আমার একটা প্রমোশনাল শুট ছিল, থাম্বনেল দেখে বুঝে গেছো। দেখো তো ফাইনালি গিয়ে আমরা রেডি এসছি, আমরা ব্যাটালিয়ন। আর হলিউডের, আমি হলিউডের লোক, কি আর দেখা হবে না। দেখো দাদা এসছে, দাদা গরম থাকবে। এটা দিয়েছে জাস্ট আ স্মল মেসেজ ফ্রম মি to you, very well deserving person. For morning everyone, আজকে অনেকদিন বাদে একটা ডেইলি ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার, আর শুধু শনিবার নয়, ডিসেম্বরের কনকনে ঠান্ডার একটা শনিবার। মানে ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে। তো আমাদের মানে বাঙালিদের কাছে শীতটা এখন লাক্সারি হয়ে গেছে, তাই না বলো? বছরের 2 মাস হয়তো ঠিকঠাক থাকে না, বলছি ঠিকঠাক একটু শীত পড়ে, আর বাদ বাকি তো ছেড়েই দাও। তো 3-4 দিন হলো বেশ জাকিয়ে শীতটা পড়েছে, আর বেশ উপভোগ করছি। আর আজকে কাল থেকে না আমরা কি করছি বলতো, কাল থেকে আমরা ব্রেকফাস্টে ছাদে বসেই খাচ্ছি। বেশ পেছন ফিরে বসছি, পিঠে রোদ্দুরটা পড়ছে, বেশ ভালো লাগছে। আর আমার তো 4 বাকি আছে। মোষ কালো হবি? মোটেই নয়, মোষ কালো হবি। কালারটা কোনো ম্যাটার করে না। তুই আবার এসব উল্টোপাল্টা কথা বলছিস। আমি কালারই ম্যাটার করে, তবে তো আমি তো খুঁজে তো হোয়াটসঅ্যাপ মেয়ে খুঁজে বিয়ে করেছি। হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, এবার কি বলছিস? দেখো কুনালের সেই ফেভারিট কম্বলটা ফাইনালি কেচে একদম সুন্দর প্যাক ঠ্যাক হয়ে এসেছে। না অ্যাকচুয়ালি কি বলতো, এই কম্বলটাকে কুনাল ছাড়তে চায় না, কারণ কুনাল এটা ছাড়া একদিনও থাকতে পারে না। কিন্তু আমাদের একদম পাড়াতেই একটা দোকান মানে সব খুলেছে, যেখানে হচ্ছে মেশিন ধোলাই হচ্ছে। মানে জাস্ট আগের দিনকে আমরা কম্বলটা দিয়ে এসেছি, পরের দিন 24 ঘন্টাও লাগেনি, পরের দিনকেই ধুয়ে একদম কেচে সাফ সুতরা করে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু বেস্ট পার্ট, বলো কুনাল? তো যাই হোক, চলো অনেক কথা বলে দিলাম, ব্রেকফাস্টটা সেরে নিই। এর মধ্যে অনেকেই হয়তো বলতে পারো, তোমাদের কি বাড়িতে ওয়াশিং মেশিন নেই? আছে, আমরা রিচ। অনেকদিন আগে ওয়াশিং মেশিন ছিল, ও বহু বছর আগে, কিন্তু ওয়াশিং মেশিন এখন খারাপ হয়ে গেছে, আর কিনবো না। ওই তো তোর স্পিনার না কি নষ্ট হয়ে গেছে, আর কিনবো না, ফালতু এসব কিনে পয়সা নষ্ট করবো না, সেভিংস করবো। ব্রেকফাস্ট হাতে নিয়ে নিয়েছি, ছাদে বসেই খাবো। আর ওইগুলোকে দেখো সব কটা যেখানে যাব সেখানে এখন আমরা বসে, তাই তো খাও। ভালো হয়েছে। আরে শোন না, একটা ম্যাগি দেখলাম, পুরো গোটা ম্যাগি বাড়িতে রয়েছে, ওটাকে কাউকে দিয়ে দিস। আর ম্যাগি খাবো না তো, না একটা ম্যাগি আছে দেখলাম আমি, তুমি দেখো নি? আর জানো তো, কোথাও একটা বিয়ে বাড়ি হচ্ছে, গান আসছে, আর আমরা ছাদে বসে খাচ্ছি না, বিয়ে বাড়ির খাবারের গন্ধগুলো ভেসে ভেসে আসছে হাওয়ায়। একদিকে না একটা ভালো হলো, সেটা হচ্ছে যে আজকে আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল। তো প্রমোশনাল শ্যুটের কি হয়, ওরা সব জিনিসপত্র তো আমাকে বাড়িতে দিয়ে যায়, আর আমি এখান থেকে সেজে গুজে যাই, গিয়ে প্রমোশনাল শ্যুট করে দিয়ে চলে আসি। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে হয়ে ওঠেনি। আর আজকে বিকেলবেলা সোনিয়া ঠোনিয়া মানে আমরা সবাই একটু বেরোনোর প্ল্যান আছে। থাম্বনেল দেখে বুঝে গেছো, থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আমরা যে কোথায় গেছি, যাব। আর তো একটুখানি মনটা না উড়ু উড়ু যে অনেকদিন পর একসাথে যাবো। আর ওইখানে মানে মেনলি মায়ের কাছে যাওয়ার জন্য বেশ অনেকদিন ধরে বলো কুনালের খুব মনের ইচ্ছা ছিল যে যাব। তো সেই জন্যে তাড়াহুড়ো যে কখন ওখানে যাবো, ওটাকে মিটিয়ে আসবে, আবার এগুলো করবো, এটা তো আমার প্রফেশন, এটা কিন্তু আমি করতে পারি না। তো আজকে বললো যে একটু দেরি হবে। আমি বললাম শোনো, তাহলে তুমি এক কাজ করো, আজকেরটা না পোস্টপোন করে দাও, কালকে করে দেবো, আজকের দিনটা ছেড়ে দাও। বললো হ্যাঁ ঠিক আছে, এখন বেশ মনে শান্তি হচ্ছে, ধীরে সুস্থে কাজ করতে পারবো, নাহলে তাড়াহুড়ো করে ঘরের কাজ করতে হবে, এদিকে ব্লগ আপলোড করতে হবে, এদিকে এডিট করতে হবে, এদিকে আবার সাজুগুজু করতে হবে, যেতে হবে, মারাত্মক লেভেলের চাপ ছিল। ভালোই হয়েছে তাই না বলো? খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা সাজুগুজু করে যাবো মায়ের দর্শন করতে, অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে। সে অনেকটা সময় তোমাদের সাথে আর কথা হয়নি, মাঝে গিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম। আজকে স্যাটারডে ছিল, তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বিছানা চাদর চেঞ্জ করলাম, নিজের রূপচর্চা একটুখানি করলাম। এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। শুধু ভাত, করলা আলু মাখা, আর হয়েছে চিকেন, মানে চিকেনের ঝোল, আর এখানে রয়েছে হচ্ছে ধনেপাতার চাটনি। চলো, আজকে মা আজকে চিকেনটা করেছে, আজকে আমার টাইম পাইনি, তো মাকে বলেছিলাম যে একটু ঝোল ঝোল করবে, কষা কষা করার দরকার নেই। আর একজন বসে গেছে এখানে। আজকে সকালবেলায় এখানে সব দেখো বার করে রেখে দিয়েছি, যেটা আজকে আমি আর কুনাল পড়ে যাব, সব গোছানোই রয়েছে। এখন বেজে গেছে হচ্ছে প্রায় 4:45, এবার আমাদের রেডি হতে হবে। 4:45 বাজে, বলছি যে তাহলে আমি রেডি হই। রেডি হও, ওদেরও খেতে দেবো। আর দেখো এখনই 4:45টার সময় মনে হচ্ছে যে এবার অন্ধকার হয়ে আসছে। চলো।
তো ফাইনালি গিয়ে আমরা রেডি। আর দেখো পুরো অস্ত্র শস্ত্র করে, মানে আমি তো বিশাল বলছি, ভেতরে একটা হাই নেক পরেছি, তার উপর এই ফুল জ্যাকেট। বাইকে যাবে ঠান্ডা লাগে, বাইকে যাবো, এদিকে মাস্ক আছে, স্কার্ফ আছে। আর ইনি স্টাইল মারি একটা শার্ট পরেছিল। আমি কি গো, তুমি এই ঠান্ডার মধ্যে যাবে ওইসব করে? ডায়লগ ন তুমি যে নেই রে, আমারটাই দিস। চল থাক, আমরা ঘুরে আসি। ফুচকা খাবো বলে দাঁড়িয়ে গেছি, তাই না বলো? সময় আছে, ফুচকা খেয়ে কোথায় থাকো তুমি? চুচুড়া। আচ্ছা, থেকে দাদার কাছ থেকে একটুখানি ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি, ও ঠিক আছে। আমরা এখন এসে, এটা চুচুড়ো লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। সোনিয়া আসছে, অ্যাকচুয়ালি সোনিয়া সঙ্গে মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি যেটা করেছিলাম সেটা নিয়ে এসেছি। আর আমরা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে বড় মার কাছে, তাই তো? হ্যাঁ, তো আজকে বড় মা পুজো দেবো না, আমি জাস্ট দর্শন করবো। সকালেই কোনোদিন যাইনি, দেখতে যাবো, যদি দর্শন করে আসি। তো চলো ওরা আসুক, তারপর আমরা একসাথে বেরোচ্ছি। এসছি আমরা ব্যাটালিয়ান। আর কেউ আছে নাকি আরো জয়েন করবে? আর 8 টাকা টিকিট, আগে 1 টাকা না 2 টাকা ছিল। আর হলিউডে, আমি হলিউডের লোক, আমার টিকিট লাগে না, তোদের হাতে টিকিট লাগবে। ভাই পুজো তো চলে গেছে, ঢাক বাজছে দেখো, ঢ্যাঙ্গা 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 ঢ্যাঙ্গা। দেখেছিস আমি হলিউড বলে আমি আলাদা যাচ্ছি, তোরা চলো। কোথায় ঢোকাবো? কি দাও? আমার টিকিট নেই, তোদের 3 জনেরই টিকিট আছে। আর এরা আজকে ভুল করে এসছে শনিবার হলে এত লাইন পড়ে, দেখো কত লাইন। হ্যাঁ, ওদের কোনো আইডিয়াই ছিল না। আমি বললাম না, শনিবার কেউ যায় দক্ষিণেশ্বর, যেখানে কালী মন্দিরে যাবে, তারাপীঠ শনিবার ভিড় থাকে। আর দেখা হবে না, কারণ এত লাইন যদি আমরা দাঁড়াই আর পৌঁছতে পারবো না, লঞ্চ বন্ধ হয়ে যাবে। আর আরেকজন সাবস্ক্রাইবারের সাথে আমাদের দেখা হয়ে গেছে। দাও দেখো, দাদা এসছে, দাদা বলছে আমার সাথে দেখা হবে না, সবসময় খালি মেয়েদের দেখছি, সবসময় ইয়ে হয়। থ্যাংক ইউ। ভাই দেখো আরেকজন, হ্যাঁ হলিউড। আমি একটা ঢুকতে দিল না, আমি হলিউড, আমাকে ঢুকতে দিল না। আর ইনি এসছে নর্থ বেঙ্গল থেকে, অনেক দূর থেকে এসছে। বেকার এলাম, ঘুরলাম, একটু শহরটাকেও দর্শন করলাম, অনেকদিন পরে এসছি তো। যাই হোক, আবার ফিরে যাওয়ার পালা। হ্যাঁ, ওটাই মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আর কিছু করার নেই, আবার আসবো একদিন। আর আমি বলছি আমরা শুধু ওইখানে ঘুরতে এলাম, একবার জাস্ট রাউন্ড দিয়ে আবার চলে যাচ্ছি। কি আনফরচুনেট যে আমাদের আর বড় মা দর্শন হলো না। আসবো দর্শন যখন করার ইচ্ছা আছে একদম ঠিক আছে। দাঁড়াও না, আমি একদম সব কিছু প্রোটেকশন নিয়ে নিয়েছি। আর তোমার ঠান্ডা লাগে না, মাফলারটা দেবো? মাফলার ওই যে বজ্রমূলি আছে আমার সামনে, দেখিস তো? আমি
লাস্টে আমাদের ঠিক হলো কুণাল এখন যাচ্ছে আমাদের চন্দননগর স্পাইসিতে। কিছু হচ্ছে না, লাস্টে আমাদের প্রোগ্রাম এটাই ফিক্স হলো যে আমরা সব আমাদের বাড়িতে গিয়ে বসে খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো, যেটার জন্য ভেরি আনফর্চুনেট ট্রিপ, যেটার জন্য যাওয়া সেটা হবে। ঠিক আছে চলো, আনন্দ তো হয়েছে, এটাই বড় কথা। হ্যাঁ গরম খাই, ওটা আমাদের স্কুটিতে আমরা অ্যাপ্লাই করতাম, বলো ঢুকবে অতগুলো? হ্যাঁ ঢুকে যাওয়ার তো কথা, কিন্তু আনফরচুনেটলি আমার এই স্কার্ফটা জানো আজকে নতুন ভাঙলাম, এটা মাটিতে পড়ে গেল, এটা আর মুখে লাগানো যাবে না। কালুয়ার থেকে কাবাব এখন আমাদের দুটো সিক নিয়ে নিচ্ছি, এখন এটা খাবো, আর রাতের বিরিয়ানি হয়ে গেল। চুপ কর। এটা দিয়েছে, বলেছে দেখি দেখবি এর ভিতরে কি আছে। তাই বলছি ও বলছে বারকোড ফারকোড আছে নাকি, আমি বললাম তাই নিশ্চয়ই বইমেলার টিকিট, আমি এটা গেস করেছি, জানি না এটার মধ্যে কি আছে। বুঝবি না, স্ক্যান করতে হবে কি জাস্ট আবার সেই দেখো এইসব সব জায়গাতে সব দিচ্ছে, জাস্ট আ স্মল মেসেজ ফ্রম মি টু ইউ সেলেব। আচ্ছা স্ক্যান তো কর। কি হয়েছে বেবে? কি হয়েছে বাচ্চা? দেখিসনি নাকি আমাদের? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? এখানে শুয়ে পড়ো নরম গদিতে। ওদের গদিটা দেখেছিস কি সুন্দর? হ্যাঁ হ্যাঁ, এটা ওদের জন্য আমি এনে দিয়েছি। জিনিস দিয়েছে, আর এখানে লেখাটা দেখে নাও, আবার উল্টো পাল্টা লিখেছে, জাস্ট আ স্মল মেসেজ ফ্রম মি টু ইউ সেলেব। তুই আমার সোনালি নামটা চেঞ্জ করে সেলেব দিয়ে দে না, তাহলে তো হয়। ঠিক বলেছি, নেক্সট টাইম থেকে তাই দেবো, আমরা ওটা দিয়ে সেভ করব। তো যাই হোক, এটা এখন মানে স্ক্যান, আমি বললাম কি এটা বইমেলার টিকিট দিয়েছিস? আমাকে বলছে হ্যাঁ। তো আমি দেখা যাক স্ক্যান করে কি হয়, কি করতে হবে। স্ক্যান করতে হবে, আমি ডাউনলোড করে দিয়েছি অ্যাপটা, এটা হচ্ছে তোর অ্যাপ, এটা হচ্ছে কিউআর স্ক্যানার। কি হচ্ছে না তো কিছু? হ্যাঁ এবার নিয়েছে। লেখাটা পড়ে নে। Very well deserving person for your success which you have achieved today. I'm so proud to call myself as your friend. It's really an honor. ছি 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 ছি। তো এর থেকে এরকম কথা হলো, কিউআর পাঠিয়ে দাও। কি করতে বলো তো, বিয়ের আগে আমাকে সুন্দর সুন্দর চিঠি লিখতো, মানে এমন করে বলছি যেন বিয়ের আগে, মানে যখন মানে আমরা কি মানে কি বলবো, আমরা মানে যখন আমরা স্টুডেন্ট ছিলাম আর কি, তো সেরকম হচ্ছে যে ও আমাকে সুন্দর সুন্দর চিঠি লিখতো, আর কুণালও পড়তো। কুণাল বলতো বাবা কি ভালো গো সোনিয়া, এত সুন্দর সুন্দর তোমাকে চিঠি লেখে। আর সেই চিঠিগুলো আমি যত্ন করে করে কালকে কথা হচ্ছিল, বলছি কি শোনো না, তুমি না সোনালিকে ওরকম আগের মতন সুন্দর সুন্দর চিঠি লিখবে, তো আমাকে দিয়েছে। তাই ভেবেছিল তো সুন্দর একটা চিঠি লিখে দিয়েছে, বলছে যে এরপর থেকে এরকম লিখে লিখে পাঠাবো, তুই স্ক্যান করে। এটা একদম ইউনিক কিন্তু। কাবাব নিয়ে যাচ্ছি এখন। কি হয়েছে? এই তোদের খাওয়া হয়ে গেছে, আর ইয়ে করবি না। এবার রাতের খাবার আমাদের বাড়া হচ্ছে। হ্যাঁ এবার খেয়ে নিতে হবে। আর এতক্ষণ ধরে যা হাসছিলাম না, এতক্ষণ আর মানে ব্লগ করা হয়নি। এই যে হাসলি, আরো 5 বছর তোর মানে বয়সটা বেড়ে গেল। বাপরে বাপ কি হাসলাম, পুরো পেট ব্যথা হয়ে গেল আমার। সিরিয়াস কথা হচ্ছিল যে আমরা রেস্টুরেন্টে যাবো, ওখানে বসে খাবো, কিন্তু রেস্টুরেন্টে গেলে এত মজা আজকে হতো না। কিরে আজকে কিরম মজা করেছি, বলতে পারছি না, হাসতে হাসতে পুরো পেট পুরো ব্যথা। নিজেকে দেখালে বুঝতে পুরো লাল হয়ে গেছিস। আর কমেডিয়ান হচ্ছে আমি। হ্যাঁ এন্টারটেইনার, আমাদের হচ্ছে এন্টারটেইনার। সত্যি হাসতে হাসতে লাল হয়ে, মানে এত হেসেছি আজকে, এত একটা বার বলতে পারবো। হ্যাঁ ও টুঙ্গা, আর জানতে চাও না টুঙ্গা জিনিসটা কি, সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো না যে হোয়াট ইজ টুঙ্গা। এটা বলতে পারবো। সোনিয়ারা চলে গেল, কুণাল এখন দরজায় তালা দিচ্ছে। তো এবার গিয়ে আমি জাস্ট মেকআপটা তুলবো, স্কিন কেয়ার করবো, তারপরে গিয়ে শুয়ে পড়বো, তাই তো? 11টা বাজে এখন। আর বাইরে ম্যাক্স প্রচন্ড ঠান্ডা হচ্ছে।